Assalamu alaikum. Welcome to my English channel. It's Spoken English, Lecture 3. Using the verb in simple tenses. হওয়া এবং থাকা, অবস্থা এবং অবস্থার অর্থে। Using have verb in simple tenses. কোনো কিছু নিজের অধিকারে ছিল, আছে বা থাকবে অর্থে। Using do verb in simple tenses. কোনো কাজ করা অর্থে। Using the verb. Subject, the verb past form. Subject, the verb present form. Subject, the verb future form. যাদের the verb ইউজের ক্ষেত্রে কোন সাবজেক্টের সাথে কোন verb হবে এটা নিয়ে যারা কনফিউশনে থাকেন তাদের জন্য এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে ব্যাপারটা লক্ষ্য করো যে কোন সাবজেক্টের সাথে কোন verb ইউজ হয়। Past form: I was, we were, you were, they were, he was, she was, it was, Abdullah was. Past form: I. Present form: I am, we are, you are, they are, he is, she is, it is, Abdullah is. Future form: I will be, we will be, you will be, they will be, he will be, she will be, it will be, Abdullah will be. হওয়া অর্থে be ভার্বের past form. I was a student means আমি একজন ছাত্র ছিলাম. We were student means আমরা ছাত্র ছিলাম. You were a student means তুমি একজন ছাত্র ছিলে. You were students তোমরা ছাত্র ছিলে. They were students তারা ছাত্র ছিল. He was a student সে একজন ছাত্র ছিল. She was a student সে একজন ছাত্রী ছিল. Abdullah was a student আব্দুল্লাহ একজন ছাত্র ছিল। হওয়া অর্থে be ভার্বের প্রেজেন্ট ফর্ম। I am a student আমি হই একজন ছাত্র। We are students আমরা হই ছাত্র। You are a student তুমি হও একজন ছাত্র। You are students তোমরা হও ছাত্র। They are students তারা হয় ছাত্র। He is a student সে হয় একজন ছাত্র। She is a student সে হয় একজন ছাত্রী। Abdullah is a student আব্দুল্লাহ হয় একজন ছাত্র। Future form be ভার্বে I will be a student আমি একজন ছাত্র হব। We will be students আমরা ছাত্র হব। You will be a student তুমি একজন ছাত্র হবে। You will be students তোমরা ছাত্র হবে। They will be students তারা ছাত্র হবে। He will be a student সে একজন ছাত্র হবে। She will be a student সে একজন ছাত্রী হবে। Abdullah will be a student আব্দুল্লাহ একজন ছাত্র হবে। 50 professions with meaning. আপনারা জাস্ট হওয়া অর্থে এই প্রফেশন গুলান স্ট্রাকচারে ব্যবহার করে কথা বলতে পারবেন। ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, লয়ার, নার্স, পুলিশ অফিসার এইভাবে 50টি প্রফেশন এখানে দেয়া আছে। অবস্থা অর্থে বি ভার্বের ইউজ
I was fine means আমি ভালো ছিলাম। We were fine means আমরা ভালো ছিলাম। We were fine, you were fine, তুমি ভালো ছিলে। You were fine, তোমরা ভালো ছিলে। They were fine, তারা ভালো ছিল। He was fine, সে ভালো ছিল। She was fine, সে ভালো ছিল। It was fine, ইহা ভালো ছিল। Abdullah was fine, আব্দুল্লাহ ভালো ছিল। অবস্থা অর্থে বি ভার্বের প্রেজেন্ট। I am fine, আমি ভালো ছিলাম। We are fine, আমরা ভালো আছি। You are fine, তুমি ভালো আছো। You are fine, তোমরা ভালো আছো। They are fine, তারা ভালো আছে। He is fine, সে ভালো আছে। She is fine, সে ভালো আছে। It is fine, ইহা ভালো আছে। Abdullah is fine, আব্দুল্লাহ ভালো আছে। অবস্থা অর্থে বি ভার্বের ফিউচার ফর্ম। I will be fine means আমি ভালো থাকবো। We will be fine, আমরা ভালো থাকবো। You will be fine, তুমি ভালো থাকবে। You will be fine, তোমরা ভালো থাকবে। They will be fine, তারা ভালো থাকবে। He will be fine, সে ভালো থাকবে। She will be fine, সে ভালো থাকবে। It will be fine, ইহা ভালো থাকবে। আব্দুল্লাহ will be fine, আব্দুল্লাহ ভালো থাকবে। এইভাবে আপনারা বি ভার্বের সাথে অন্য যে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করে অবস্থা অর্থে বি ভার্ব দিয়ে কথা বলতে পারবেন। 50 ইউজফুল অ্যাডজেক্টিভ। হ্যাপি, স্যাড, অ্যাংরি, টায়ার্ড, বিজি, ফ্রি, রেডি, লেট। এইভাবে প্রয়োজনীয় 50টি গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভের লিস্ট দেয়া হলো। অবস্থান অর্থে বি ভার্বের পাস্ট ফর্ম। I was at school, আমি স্কুলে ছিলাম। We were at school, আমরা স্কুলে ছিলাম। You were at school, তুমি স্কুলে ছিলে। You were at school, তোমরা স্কুলে ছিলে। They were at school, তারা স্কুলে ছিল। He was at school, সে স্কুলে ছিল। She was at school, সে স্কুলে ছিল। It was at school, ইহা স্কুলে ছিল। Abdullah was at school, আব্দুল্লাহ স্কুলে ছিল। অবস্থান অর্থে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। I am at school, আমি স্কুলে আছি। We are at school, আমরা স্কুলে আছি। You are at school, তুমি স্কুলে আছো। You are at school, তোমরা স্কুলে আছো। They are at school, তারা স্কুলে আছে। He is at school, সে স্কুলে আছে। She is at school, সে স্কুলে আছে। It is at school, ইহাই স্কুলে আছে। Abdullah is at school, আব্দুল্লাহ স্কুলে আছে। অবস্থান অর্থে বি ভার্বের ফিউচার ইউজ। I will be at school, আমি স্কুলে থাকবো। We will be at school, আমরা স্কুলে থাকবো। You will be at school, তুমি স্কুলে থাকবে। You will be at school, তোমরা স্কুলে থাকবে। They will be at school, তারা স্কুলে থাকবে। He will be at school, সে স্কুলে থাকবে। She will be at school, সে স্কুলে থাকবে। It will be at school, ইহা স্কুলে থাকবে। Abdullah will be at school, আব্দুল্লাহ স্কুলে থাকবে। এখানে স্কুলের পরিবর্তে যে কোনো স্থানের নাম ব্যবহার করা যাবে। এখানে 50টি স্থানের নাম দেয়া হলো, যেটা পূর্বের স্ট্রাকচারে ব্যবহার করে বি ভার্ব ইউজ করে স্পোকেন করা যাবে। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, মার্কেট, হসপিটাল, পুলিশ স্টেশন, ব্যাংক, etc. Using have verb, subject, past form of have verb, subject, present form of have verb, subject, future form of have verb.
I had, we had, you had, you had, they had, he had, she had, it had, Abdullah had. I have, we have, you have, you have, they have, he has, she has, it has, Abdullah has. I will have, we will have, you will have, you will have, they will have, he will have, he will have, it will have, Abdullah will have. কোনো কিছু নিজের অধিকারে আছে, ছিল, আছে বা থাকবে অর্থে I had a pen, আমার একটি কলম ছিল। We had a pen, আমাদের একটি কলম ছিল। You had a pen, তোমার একটি কলম ছিল। You had a pen, তোমার একটি কলম ছিল। They had, তোমাদের একটি কলম ছিল। They had a pen, তাদের একটি কলম ছিল। He had a pen, তার একটি কলম ছিল। She had a pen, তার একটি কলম ছিল। আব্দুল্লাহ had a pen, আব্দুল্লাহর একটি কলম ছিল। প্রেজেন্ট ফর্ম I have a pen, আমার একটি কলম আছে। We have a pen, আমাদের একটি কলম আছে। You have a pen, তোমার একটি কলম আছে। You have a pen, তোমাদের একটি কলম আছে। They have a pen, তাদের একটি কলম আছে। He has a pen, তার একটি কলম আছে। She has a pen, তার একটি কলম আছে। আব্দুল্লাহ হ্যাজ আ পেন, আব্দুল্লাহর একটি কলম আছে। I will have a pen, আমার একটি কলম থাকবে। We will have a pen, আমাদের একটি কলম থাকবে। You will have a pen, তোমার একটি কলম থাকবে। You will have a pen, তোমাদের একটি কলম থাকবে। They will have a pen, তাদের একটি কলম থাকবে। He will have a pen, তার একটি কলম থাকবে। He will have a pen, তার একটি কলম থাকবে। আব্দুল্লাহ will have a pen, আব্দুল্লাহর একটি কলম থাকবে। তো এই স্ট্রাকচারে পেনের পরিবর্তে অন্য যে কোনো বস্তু ব্যবহার করা যাবে। এই স্ট্রাকচারে 50 কমন থিংস উইথ মিনিং, 50টি কমন থিং যেটা এর আগের স্ট্রাকচারে ব্যবহার করা যাবে, এরকম 50টি কমন থিংস এর লিস্ট এখানে দেয়া হলো। যেমন পেন, পেন্সিল, বুক, নোটবুক, ব্যাগ, স্কুল ব্যাগ, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, এটসেট্রা। ইউজিং ডু ভার্ব, সাবজেক্ট, ডু ভার্ব, পাস্ট ফর্ম, সাবজেক্ট, ডু ভার্ব, প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট, ডু ভার্ব, ফিউচার ফর্ম। সাবজেক্ট using do verb in past form: I did, we did, you did, they did, he did, she did, it did, Abdullah did. I do, we do, you do, they do, he does, she does, it does, Abdullah does. I will do, we will do, you will do, they will do, he will do, she will do, it will do, Abdullah will do. কোনো কিছু করা অর্থে এই স্ট্রাকচার যেভাবে ব্যবহার করা হবে: I did the work, আমি কাজটি করলাম। We did the work, আমরা কাজটি করলাম। You did the work, তুমি কাজটি করলে। You did the work, তোমরা কাজটি করলে। They did the work, তারা কাজটি করলো। He did the work, সে কাজটি করলো। She did the work, সে কাজটি করলো। আব্দুল্লাহ did the work, আব্দুল্লাহ কাজটি করলো। I do the work,
আমি কাজটি করি। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। ইউ ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করো। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। আব্দুল্লাহ ডাজ দ্য ওয়ার্ক, আব্দুল্লাহ কাজটি করে। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। উই উইল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করবে। দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। শি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। আব্দুল্লাহ উইল ডু দ্য ওয়ার্ক, আব্দুল্লাহ কাজটি করবে। তো এই স্ট্রাকচার ব্যবহার করে আপনারা যে কোনো কাজ ব্যবহার করে এই স্ট্রাকচার দিয়ে কথা বলতে পারবেন। এখানে 50টি ওয়ার্কের লিস্ট দেওয়া হলো, যে লিস্ট ব্যবহার করে পূর্বের স্ট্রাকচারে কথা বলা যাবে। ফর এক্সাম্পল, ওয়ার্ক, রিড, রাইট, স্পিক, লিসন, টক, ওয়াক, রান, ইট, etc. Thank you. Thank you so much for watching this lecture with full attention and dedication. Remember, success in English comes with consistent practice and focus. If you truly want to improve your English, don't stop here. Keep learning and keep practicing every day. If you found this lecture helpful, make sure to subscribe the channel. Give this video a like and share it with others who want to learn English. Let me know your thoughts in the comments. I would love to hear from you. Stay motivated, stay confident, and I will see you in the next lecture. Kids Spoken English এর লেকচার 3টি তোমাদের কেমন লাগলো ভিডিওর কমেন্টসে জানাও। লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা এই লেকচারটি দেখে উপকৃত হয়। যাদের এই লেকচারে বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা আমার পূর্বের লেকচারটি দেখলে আরো ক্লিয়ার হবে। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।